মাখন খাওয়া যাবে না। 4-5 দিন ধরে মাখনগুলো খাওয়া যেতে পারে। আমরা প্রতিদিন আসবো আর তৃপ্তি করে খাবো। গোপাল, ভেতরে কি করে যাব? কোনো উপায় তো বের করো। আরে দাদা, এত যে দুধ, দই আর মাখন খেলেন, সেটা কবে কাজে লাগবে? ভেঙে ফেলুন দরজা। বা গোপাল, কি উপায় বের করেছো? এক্ষুনি দরজা ভাঙছি আমি। হ্যাঁ দাদা, ভেঙে ফেলুন। গোপাল, কিছু করো, আর নয়তো আমরা মাখন খেতে পারবো না। আরে দাদা, দরজা ভাঙেনি তো কি হয়েছে? আমরা তাও ভেতরে যেতে পারবো। কিন্তু কি করে ভাই? দাদা, যেমন আমরা সবাই মিলে মাখনের হাঁড়ি ভাঙি, ঠিক তেমন ভাবে। ও, আমি বুঝতে পেরেছি ভাই। চলুন শুরু করি। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ কংস? এক সমস্যার সমাধান চাই নারদ মুনি। কেবল আপনি তার উপায় বলতে পারবেন। একমাত্র আপনি ছিলেন যে আমায় সচেতন করেছিল যে ওই দৈববাণী দেবতাদের মায়া ছিল। আমি কি দেখছি? মহাবলী কংস এক সাধারণ দৈববাণীতে ভয় পেয়ে গিয়ে নিজের ভগ্নীরই প্রাণ নিতে চাইছে। কিন্তু এখন ওই মায়া ওই বালকের রূপে গোকুলে লুকিয়ে বসে আছে। এতে আমি কিভাবে সহায়তা করতে পারি? নারদ মুনি, আপনি তো 3 লোকের বিষয়ে অবগত আছেন। আপনি নিশ্চয়ই এটাও জানেন যে ওই মায়াবী বালক যে ওখানে লুকিয়ে বসে আছে, যেই হোক না কেন, তার কোনো না কোনো শত্রু তো অবশ্যই আছে। নারায়ণ নারায়ণ, এই রকম প্রশ্ন আপনি আমার কাছে করবেন না। ঠিক আছে, যদি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর না থাকে তাহলে আপনি যেতে পারেন। কিন্তু যদি আমার প্রশ্নের উত্তর আপনি জানা সত্ত্বেও তা দিতে না চান, তাহলে আজকের পরে আপনি নারদ, ধর্ম নয় অধর্মের পুত্র হবেন আপনি। এতগুলো হাড়ি, এতটা মাখন, চোখে দেখেই তো কি ভালো লাগছে। শুরু করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক।
মাখন চুরায়, নিজে খেলে নন্দলালা, খেলে ব্রজবাসী সকল। ব্রজ দুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, ব্রজ দুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল। আমার গোপাল এটা করতে পারে না। আমার গোপাল তো এত ছোট্ট, ভীষণ সরল। নিশ্চয়ই ওরা আমার গোপালকে জোর করে নিয়ে এসেছে, আর আমার গোপালও ভয় পেয়ে ওদের সাথে চলে এসেছে। এরা সবাই মিলে আমার সন্তানকে নষ্ট করছে। নয়তো নয়তো আমার সোনা তো এত ছোট, আর তাছাড়াও এদের সাথে মিলে করবেটাই বাকি। চলো চলো, সেই শাড়িটাও নামিয়ে ফেলি। ও নিশ্চয়ই এই চুরির সাথে কোনোভাবে জড়িত নয়। না না, ও এই চুরিতে ওদের সঙ্গ দেবে না। আমি কি দেখছি? গোপাল গোপাল তো নিজেই খেলতে খেলতে উপরে উঠছে, নিজের ইচ্ছে। গোপাল, এই হাড়িটাকে ভেঙেই আমরা মাখন খাওয়া শুরু করব। জয় গোপালের জয়! জয় গোপালের জয়! জয় গোপালের জয়! গোপালের জয়! জয় গোপালের জয়! জয় গোপালের জয়! জয় গোপালের জয়! গোপাল, আমার গোপাল এই দলের প্রধান, ওর জয় জয়কার করছে সবাই। জয় গোপালের জয়! গোপালের জয়! জয় গোপালের জয়! জয় গোপালের জয়! জয় গোপালের জয়! নন্দমশাই, গুদাম ঘরে চোর এসেছে। ওখানে তো কংসকে কর স্বরূপ দেওয়ার জন্য দুধ মাখন ঘি রাখা আছে। আর চোরকে আপনার বাড়ির দিকে আসতে দেখেছি। এই সপ্তাহে তুমি আর গুরুকুলের জন্য মাখন বাঁচাতে পারবে না। কেন আর্য? কারণ কংসকে কর দেওয়ার জন্য যতটুকু দুধ ঘি মাখন রাখা ছিল সব চুরি হয়ে গেছে। এই মাখন চোর গোকুলের একটা হাঁড়িও বাদ দেয়নি, আর এই সব তোমারই ভুল যশোদা রানী। এই কোমর বন্ধনী গোপালের কোমর বন্ধনীর মতো দেখতে। যশোদা রানী, আমার বাড়িতে আবার মাখন চুরি হয়েছে, আর আমি জানি যে ওই মাখন চোর কে। কে সেই মাখন চোর? তোমার পুত্র গোপাল। তার মানে সবাই ঠিক বলছিল, আমি গোপালের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। সত্যি মিথ্যে, উচিত অনুচিত আমি কিচ্ছু দেখতে পাইনি। আমি শুধু আমার গোপালকে বিশ্বাস করেছি, আর কাউকে না। কিন্তু সত্যিটা তো এটাই যে আমার গোপালই আসলে মাখন চোর। আমি আমার চোখের সামনে গোপালকে ঘরে বন্ধ করে দেব। আরে দাদা, মা এসব কি বলছে? এই রে, এবার তো তুমি বিপদে পড়লে। আর তোমাদের সবার সামনে দরজাটাও বাইরে থেকে আটকে দেব। ব্রজ দুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।